কয়েকদিন ধরে না রান্না বান্না করতে একদম মন চাইছিল না। আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম রান্না করতে ইচ্ছা করছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, এমনকি আমি এডিট পর্যন্ত করিনি, আমার কোনো কিছুতেই মন বসছিল না। এবারে মা আমাকে বললো যে তোকে রান্নাটা করতে হবে। আমি এবার ভাবছি করব কি করব না, অনেকবার মাকে বারণ করেছি কিন্তু মা বললো না তোকেই রান্নাটা করতে হবে। আর এমনিও আমার রান্না করতে ভালো লাগে, রান্না করলে আমার মন মেজাজ সব কিছু ঠিক হয়ে যায়। তবে কিছু কিছু সময় জানো তো, যতই তুমি ভালোভাবে রান্না করো না কেন, মন মেজাজ ভালো না থাকলে সেই রান্নাটা একদম ভালো হয় না। আজকে রান্না করার আগে ফ্রিজ খুলে দেখি 4 পিস মতো রুই মাছ রয়েছে। কিছুদিন আগে আমার মা রুই মাছ এনেছিল, তো তার থেকে 4 পিস মতো মা রেখে দিয়েছিল। তাই ভাবলাম রুই মাছটা দিয়ে আজকে রেজালা করি। তো তোমরা তো দেখতেই পেলে প্রথমে মাছটা আমি লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। এরপরে পেঁয়াজটা আমি সিদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজটাকে বেটে নিয়েছি। কাজু আর পোস্তটাও কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটাকে বেটে নিয়েছি। আর মশলার জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম মৌরি, গোলমরিচ আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিয়েছি সিদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটা, তারপরে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দিলাম একে একে লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করব না। মশলাটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখন দিতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা, যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে। আজকেও ভয়েস ওভার দিতে দিতে না আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি। বলো তো কী বলতে ভুলে গিয়েছি? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একদম প্রথম দিকে তোমরা যদি ভিডিওটা খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কোন জিনিসটা বলতে ভুলে গেছি। যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর ভিতরে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দিয়েছি কয়েক দানা চিনি। মাছটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে, ঝোলটাও একটু গামাখা হয়ে আসবে, নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কেওড়া জল আর গরম মশলা গুঁড়ো। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। জানো তো এই রান্নাটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আমার ভাইয়ের তো খুব পছন্দ হয়েছে। আগেও একদিন আমি রেজালা করেছিলাম, কিন্তু সেই রেজালাটার থেকে না আমার এই রেজালাটা খেতে বেশি ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।